আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের 50% জল আয়তনের একটি পুকুর। দর্শক, এই পুকুরটির পানির গভীরতা অত্যন্ত কম। বর্ষার মৌসুমে হয়তো 5 ফিট বা 6 ফিটের মতো পানির গভীরতা থাকে। এখন দেখুন যে পুকুর একেবারে শুকিয়ে গিয়েছে। মাঝখানটাতে হয়তো 3 ফিটের মতো পানি আছে এবং চারোপাশে একেবারেই পানির গভীরতা কম। এই জন্য মাছগুলো যত দ্রুত সম্ভব এইখান থেকে আমরা ডেলিভারি করে ফেলবো। তো দর্শক, এই মাছগুলো বেসিক্যালি আজকে দেখার জন্য আমরা জাল টান দিয়েছি যে মাছগুলো কেমন হয়েছে। তো দর্শক দেখুন, পানির গভীরতা কম থাকার পরেও আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাছ হয়েছে। এই পুকুরটিতে আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আছে। এই পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এই টাইপের মাছগুলো আমরা নার্সিং করেছি। এই পুকুরটিতে প্রচুর পরিমাণে কালীবাউস মাছ আমরা রেখেছি। দর্শক, বিভিন্ন পুকুরে যখন আমরা খৈল দিয়ে ভাসিয়ে এই পুকুরটিতে এনে আমরা রেখেছি। এটা রাখার কারণ হচ্ছে দর্শক, নারায়ণগঞ্জের আল আমিন ভাই এবং চাঁদপুর কচুয়ার লোকমান ভাই, ওমান প্রবাসী লোকমান ভাইয়ের জন্য বেসিক্যালি এই কালীবাউস মাছগুলো আমি বেছে বেছে রেখেছি। ইনশাআল্লাহ এই মাছগুলো খুব দ্রুতই আসলে আমরা ডেলিভারি করব। দর্শক, নদীর মাছের বিষয়ে সব সময়ই তো আমি আসলে পজিটিভ কথা বলি। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন তো, এতটুকু পানিতে কত সুন্দর মাছ, এটা ভাবলেই আসলে অবাক লাগে। অনেক বড় বড় পুকুরেও তো এত মাছ থাকা সম্ভব হয় না। দর্শক, এখন ধাপে ধাপে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন কত সুন্দর মাছ হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে প্রচণ্ড রকমের ব্যস্ততা আছে, হয়তোবা দীর্ঘ সময় আজকে ভিডিও করা হবে না। যদি কারো অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।